ছোট্ট একটা ভিডিও এবং ইন্টারেস্টিং গ্রামার যে রেসিপ্রোকাল প্রোনাউন নিয়ে। তোমরা কি এই শব্দটা শোনার পর ঘাবড়ে গেলে? এতটাও কমপ্লিকেটেড নয়, এটা একদম ইজি। দেখো, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে মিউচুয়াল অ্যাকশন থাকবে, যেমন আমি তোমাকে হেল্প করি, তুমি আমাকে হেল্প করো। হ্যাঁ, গিভ অ্যান্ড টেক, দাও নাও, মানে দুটো অ্যাকশন, দুদিক থেকে অ্যাকশনটা থাকবে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। এবং এটা যারা করে, মানে যে শব্দটা দিয়ে করছি সেটাই রেসিপ্রোকাল প্রোনাউন হয়ে যাবে। দেখো, ডেফিনেশন দিয়েছি, রেসিপ্রোকাল প্রোনাউন ইজ এ প্রোনাউন, এমন একটা প্রোনাউন দ্যাট এক্সপ্রেস করে মিউচুয়াল অ্যাকশন, মানে দুদিক থেকেই যা কাজটা হচ্ছে, অ্যাকশনটা দুদিক থেকেই হচ্ছে, অর রিলেশনশিপ ইন এ সেন্টেন্স, অথবা সম্পর্কও হতে পারে। এখানে লাভ হতে পারে, গ্রামার হতে পারে, হ্যাঁ দুটোই। যেমন ধরো, মানে ও আমাকে হেল্প করছে, আমি তোমাকে হেল্প করছি, লাভ অর হেল্প অর ফ্রেন্ডশিপ, আবার গ্রামারও বোঝাচ্ছে, তাই না? তো দুখানা সেন্টেন্স নেব, টোটাল দুখানা সেন্টেন্স দিয়েই বুঝতে পারবে যে রেসিপ্রোকাল প্রোনাউনটা কি। হ্যাঁ, এখানে রেসিপ্রোকাল প্রোনাউন রয়েছে দুটো, ইচ আদার অ্যান্ড ওয়ান আনাদার, মাত্র দুখানা রেসিপ্রোকাল প্রোনাউন রয়েছে। তো চলো এই দুটো দিয়ে মেক সেন্টেন্স করি। ধরো, এইখানে একটা আমার বেড়াল আছে, আর এইখানে আমার একটা কুকুর আছে, হ্যাঁ, ক্যাটস অ্যান্ড ডগ। এই বেড়ালটা এই কুকুরটাকে ভালোবাসে, আর এই কুকুরটা এই বেড়ালটাকে ভালোবাসে, মিউচুয়াল অ্যাকশন। তাহলে সেন্টেন্সটা আমি কি লিখবো? সরি, মাই ক্যাট অ্যান্ড ডগ লাভ ইচ আদার, ইচ আদার। হ্যাঁ, এই যে ইচ আদার ইউজ করলাম, এই ইচ আদার হচ্ছে একটা রেসিপ্রোকাল প্রোনাউন। আবার আরেকটা সেন্টেন্স নিই, দে, তারা সাপোর্ট করে ওয়ান আনাদার, একে অপরকে। তাহলে বুঝতে পারলে, দে সাপোর্ট ওয়ান আনাদার। তো এইরকম ইন্টারেস্টিং গ্রামার শিখতে, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এরকম আরো ইন্টারেস্টিং গ্রামার আমি নিয়ে আসবো। থ্যাংক ইউ।